এখন আরেকটা কোশ্চেন আপনাদেরকে করি, সেটা হলো যে এই পৃথিবীতে কি আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি অন্য কারো ইচ্ছায় এসেছি? বলুন, নিজের ইচ্ছায় কে কে আসছেন এই দুনিয়াতে? আচ্ছা, বিষয়টা খুব কমপ্লেক্স মনে হয় না? আমরা কেউই আসলে নিজের ইচ্ছে পৃথিবীতে আসি নাই, তাহলে কার ইচ্ছে আসলাম এই পৃথিবীতে? সন্দেহ আছে? সন্দেহ নাই। তাহলে আল্লাহ তাআলার ইচ্ছে যদি আমরা পৃথিবীতে এসে থাকি, তাহলে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে কি নেই? আছে। এখন এই উদ্দেশ্যটা কে বলতে পারবেন যে আসলে আল্লাহ আমাদেরকে কেন পাঠাইছেন দুনিয়ায়? হ্যাঁ, শুনি একজন। একমাত্র তার ইবাদত করার জন্য। আর কেউ বলবেন? পরীক্ষার জন্য। আর আর কালকে নাকি আপনাদের পরীক্ষা আছে অনেকের। আল্লাহ, যদি কোনো কারণে কারো রেজাল্ট খারাপ হয়, দায়ভার তো শিবিরের উপর চলে আসবে। আর এই জায়গায় সবচেয়ে বেশি দায়ভার নিতে হবে আমাদের বিপি এবং জিএস কে। তো ঠিক আছে, আমি সংক্ষেপে শেষ করছি। তাহলে দেখুন, আল্লাহ তাআলা যদি তার ইচ্ছে আমাদেরকে পাঠিয়ে থাকে, নিঃসন্দেহে পৃথিবীতে আমরা যত ইনভেনশন আছে, যত আবিষ্কার দেখি, প্রত্যেক আবিষ্কারক যাই তৈরি করে না কেন, সেটার একটা উদ্দেশ্য অবশ্যই থাকে। তাহলে আল্লাহ তাআলার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আমরা বেসিক কয়েকটা উদ্দেশ্য দেখতে পারি যে আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এখন এই ইবাদতের সংজ্ঞা অনেক ব্যাপ্তিময় একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। এটাকে যদি আমরা এক লাইনে নিয়ে আসি, সেটাও কোরআনে আল্লাহ তাআলা বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা উপস্থাপন করছে সেটা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যে কাজগুলো থেকে নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এখন দেখুন, আমরা যদি আল্লাহর গোলামি করি, তাহলে এটা উপকারটা কার? আল্লাহর না আমাদের? আমাদের। আর আমরা যদি আল্লাহর গোলামি না করি, তাহলে ক্ষতিটা কার? আমাদের। এক্ষেত্রে সূরা রহমান একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন যে, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যে হে মানুষ এবং জিন জাতি, তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামি করার জন্য। এখন আমার এই পৃথিবীর ব্যবস্থাপনা, আমার এই সিস্টেম, আমি তোমাকে যে ম্যানুয়াল দিচ্ছি, যে নির্দেশনা দিচ্ছি, সেটা যদি তোমার ভালো না লাগে, ফানফুযু, তুমি বের হয়ে যাও। এরপর আল্লাহ বলছে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি বের হয়ে কোথায় যাবা? এই পৃথিবীতে যদি আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়, আপনার তো চিটং গিয়ে ভর্তি হবেন, চিটং থেকে বের করে দিয়ে রাজশাহী ভর্তি হবেন, বাংলাদেশ থেকে বের করে দিলে ইন্ডিয়া অথবা অন্য কোথাও যাবেন। কিন্তু আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে কোথায় যাবেন? পৃথিবী থেকে ছেড়ে দিয়ে যদি আপনি চাঁদে যান, চাঁদটা কার? সন্দেহ আছে? আপনি মঙ্গল গ্রহে বলবেন যে আমি মঙ্গল গ্রহে চলে যাব, এই ব্যবসা বাণিজ্য ভালো লাগে না, এত উদ্যোক্তা, এগুলো সব বাদ, এত পড়াশোনা। মাঝখানে আপনারা ডাকসু ইলেকশনের সময় সম্ভবত সাদিক ক্যাম্প ব্যাগে একদম বলতেছেন যে বিজনেস স্টাডি, এত পড়াশোনা একটু কমানোর সুযোগ আছে কিনা, ভিডিওটা দেখছিলাম আমি। তো এ জাতীয় কিছু বিষয়, তো সবকিছু ছেড়ে দিয়ে যদি আপনি মঙ্গল গ্রহে চলে যান, সেই মঙ্গল গ্রহটা কার? নিঃসন্দেহে আল্লাহর। তাহলে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য। তাহলে এখন আমরা যে আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে, এই গোলামির যে নির্দেশনা, এটা আপনাকে কোরআন থেকে নিতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ থেকে নিতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সে কোরআন থেকে আপনাকে পড়তে হবে। একটু জানতে চাই, আপনাদের নিজেদের কাছে কোরআন সংরক্ষিত আছে কার কার? একটা কোরআন অর্থ সহ হোক অথবা অর্থ ছাড়া হোক, ইংলিশ হোক, ম্যাক্সিমামের কাছে আছে। ধন্যবাদ আপনাদেরকে। যাদের কাছে নাই, আমি ফরাদ ভাইকে অনুরোধ করব একটু যাদের কাছে নেই পৌঁছানোর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এখন আসেন, আমি সেকেন্ড যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, যে আপনারা তো দুনিয়ার অনেক ব্যবসার কথা আজকে আলোচনা হয়েছে, আমরা কোরআনের একটা আয়াতকে যদি একটু সামনে রাখি, আল্লাহ তাআলা নিজে আমাদেরকে একটা ব্যবসায়ের অফার করছেন। সূরা সফের 10 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। তিজারা মানে হচ্ছে বিজনেস, চুক্তি, এটা আদান প্রদান হবে কোনো কিছুর। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে এই ব্যবসাটা মুক্তি দিবে। এখন তোমাদের করণীয় কি? এই ব্যবসার জন্য করণীয় কি? করণীয় হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা আল্লাহর রাস্তায় সর্বাত্মক প্রচেষ্টা চালাবা, আল্লাহর এই জমিনে
আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য। আকিমুদ্দিন, আল্লাহ আমাদেরকে বলছে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। কেন দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে? আমরা দেখেছি পৃথিবীতে যত মানবীয় মতবাদ এসেছে তারা একটা গোলক ধাঁধা নিয়ে পৃথিবীবাসীর কাছে উপস্থাপিত হয়। এরপর দেখা যাচ্ছে তাদের হাত ধরে সেই গোলক ধাঁধার মতবাদ তারাই আবার নষ্ট করে, তারাই ভঙ্গ করে, তারা আবার নতুন আরেকটা মতবাদ নিয়ে আসে। তারা বলে যে আগে যা ছিল সব ভুল ছিল, নতুন করে আরেকটা মতবাদ দিয়ে আসা হয়।